হ্যালো সবাইকে কেমন আছো? নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। এই যে দেখছো আমার পুচকুকে দেখিয়ে শুরু করলাম ভিডিওটা, কারণ এটা ছিল ওর 1 মান্থ যেদিন কমপ্লিট হলো সেদিন সকালের, মানে আমাদের আতুর ওঠার 30 দিনের মাথায় যেদিনকার সকালবেলা আমি মেয়েটার চুলটাকে একটু ভালো করে দেখে নিচ্ছিলাম, কারণ তার কিছুক্ষণ পর থেকে ওনার এই সুন্দর চুলগুলো মাথায় আর থাকবে না, আবার আস্তে আস্তে কবে গজাবে সেই অপেক্ষায় থাকতে হবে। সকালবেলা উঠে ঘরের মোটামুটি যত কাজগুলো থাকে যেগুলো মা করে নিয়েছিল, আমি ওকে রেডি করিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলাম যাতে চুল কাটার সময় কোনো রকম ও নড়াচড়া না করে। খুব আতঙ্কে ছিলাম আমি, মা, আমার শাশুড়ি মা সবাই। এই যে তারপর দেখছি আমার বালা রেডি, চুল টুল কেটে আমার টাকলু পুরো রেডি। আর সোয়েটারটা বড় বলে মাথাটা যেন ছোটো লাগছে বডির থেকে ওর। যাই হোক, এরম এক্সপ্রেশন উনি সারাদিনে যেইটুকুনি টাইম জেগে থাকে এরম এক্সপ্রেশন উনি দিতে থাকে। উনি চুপচাপ শুয়ে থাকার একদমই পছন্দ করেন না। একবার এরকম একবার ওরকম করে আমাদেরকে এন্টারটেন করতে একদম উনি পিছু পা হন না। তো এইগুলো দেখেই আমাদের দিনটা কেটে যায়। ওই জন্য সবাই আশায় বসে থাকে কখন উনি একটু উঠবেন আর ওনার এই নতুনত্ব এক্সপ্রেশন আর এই টাকলু মুখটা আমরা দেখব, আর আমরা আনন্দেও আরও মন ভরে যাবে আমাদের। আজকে যাব ডক্টরের কাছে, তাই জন্যই ওনাকে এইভাবে রেডি করেছিলাম। তারপর মায়ের কাছে ওকে রেখে আমিও রেডি হয়ে নিয়েছিলাম। রেডি আর কি, পরার ছিল জামা প্যান্ট, ব্যাস এটাই রেডি। এখন হয়ে গেছে রেডি, বেরিয়ে পড়েছি ওনাকে কোলে নিয়ে। ঘর থেকে বেরিয়ে একটু দেখাচ্ছিলাম ওনাকে, তারপরে এই যে হাঁটা শুরু করেছি, কারণ গাড়ি আমার বাড়ির সামনে আসে না, আমার বাড়ির সামনে রাস্তাটা সরু। সো রাস্তায় যেখানে ওর পাপা গাড়ি নিয়ে আসবে সেই অবধি আমাদের দুজনকে একা একাই যেতে হবে। আর ওই যে আমাদের পাপা এসে গেছে, আমরা এখন গাড়িতে উঠে পড়বো দুজনে মিলে পাপার সাথে, বেরিয়ে যাব ডক্টর চেম্বারে। সন্ধে হয়ে গেছিলো তাই জন্য গাড়ি নিয়ে গেলাম, আর বাইকে করে ওকে নিয়ে যেতে চাই না, কারণ এখন হাওয়া লাগা খুব দূরে নয়, বাইকে গেলে হয়, বাট হাওয়ার জন্য নিয়ে যাই না। ডাক্তার দেখি এখন আমরা বসেছিলাম কিছু খাবো বলে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই।